নদিয়ার মুরুটিয়ার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান 85টি পরিবারের। আনন্দিত বিজেপির কর্মীরা এক সপ্তাহ না পেরোতে নদিয়ার মুরুটিয়ায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল 85টি পরিবার। বিজেপি কর্মীদের দাবি যে মুরুটিয়া দাসপাড়া 259 নম্বর বুথের কর্মীদের ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিল। করিমপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর হাত ধরে 85টি পরিবারের, কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই তারা আবার এক সপ্তাহ যেতে না যেতেই বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির হাত ধরে বিজেপিতে ফিরে আসলো। টিএমসি পার্টিরা ভয় দেখিয়ে যোগদান করেছে, তার জন্য আমরা আবার বিজেপি করি, বিজেপির এসেছি। বিজেপি দীর্ঘদিন করি, টিএমসির লোকেরা ভয় দেখিয়ে যোগদান করেছিল। আমরা বিজেপি দীর্ঘদিন তো করি, আমরা বিজেপিরই তো লোক। আমরা দীর্ঘদিনের বিজেপি। আমি প্রশান্ত দাস, বালিয়াডাঙ্গা। আমাদের বিজেপিতে 85টা পরিবার যোগদান করল। তারা আমাদের বিজেপিতেই ছিল, ওরা ভয় দেখি টিএমসিতে সম্মুখীন ভয় দেখি ওরা টিএমসিতে যোগদান করেছিল। আবার তাদের আমরা বুঝি, আচ্ছা তারা আমাদের ছেলে আমাদের ঘরে ফিরে আইছে, মানে আমাদের সাথে এখন সবাই আছে, আমাদের ভোট দিবে, আমাদের প্রার্থী জিতাবে। আমাদের এই হয়েছে আমাদের আনন্দ। যারা চলে গিয়েছিল তারা আমাদের সাথে আবার আসলো, এই আমাদের বিরাট আনন্দ। আমার পরিচয়, আমি 259 বুথের বুথ নাম্বার, আর স্বপন দাস আমার নাম, বুথ সভাপতি। আমি যোগদান সম্পর্কে কি বলবেন? বিগত দিনে বালিয়াডাঙ্গা দাসপাড়ার 259 নম্বর বুথ থেকে যে 83 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, তারা পুনরায় আমাদের সাথে আজ যোগদান করেছে এবং আজকে 85টি পরিবার স্ব আনন্দে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়েছে। আগামী 26-এর নির্বাচনে কাঁধে কাঁধ মিলে লড়ার অঙ্গীকার তারা আমাদের সাথে করেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী কি, নরেন্দ্র মোদী কি, নরেন্দ্র মোদী কি। তাদের হাত দিয়ে যোগদান করেছিল। বিগত দিনে সোহম যেখানকার প্রার্থী হয়েছে তাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে যাদেরকে এই বুথ থেকে যাদেরকে জয়েন করেছিল, তারা পুনরায় 85টি পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে পুনরায় তারা জয়েন করেছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নরোত্তম মণ্ডল, করিমপুর 2 মণ্ডলের মণ্ডল সভাপতি। আমরা আগাগোড়াই বিজেপি করি। এই সপ্তমীর দিন বাসন্তী পূজায় জোর করে কিছু টিএমসির লোক আমাকে বলেছিল যে তুমি টিএমসির মধ্যে ঢোকো, তোমার যা পয়সা লাগবে হ্যান লাগবে তোমাকে দিব, টেনশন নাই। আমরা আগাগোড়াই বিজেপি। আমাদের টোটাল এখন অবধি যে আমাদের লোক আছে সবই বিজেপির মধ্যে থাকবে। কোনো টিএমসি ফিএমসি কোনো গল্পই হবে না আমাদের এখানে। ভয় দেখেছিল একটু, আমার কেস মামলা কিছু আছে, সেগুলো মিটিয়ে দিব হ্যান ত্যান সব বলেছিল, কিন্তু আমি ওইসব দরকার নেই। আমি বিজেপি সরকার চাই, অন্য কিছু দরকার নেই আমার। আমি তো আগাগোড়ায় বিজেপিতেই তো আছি। আমি আগাগোড়ায় বিজেপির মধ্যেই আছি। এখন আবার এসে যোগদান করলাম। আপনার নাম? আমার নাম কেশব দাস, বৈরাগ, বালিয়াডাঙ্গা দাসপাড়া বাড়ি। বিজেপি কর্মীরা বললেন যে তারা ভয় দেখিয়ে তৃণমূল তাদেরকে যোগদান করিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে কি বলবো, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। আমাদের মা মাটি মানুষের দল, মা মাটি মানুষের দল কোনোদিন কাউকে ভয় দেখিয়ে কোনো কাজ করে না। যেটা গত দিনে সিংড়াতে ওদের যে একটা ইয়ে ছিল, সেটাকে পদ্মফুল আঁকানো ছিল, সেই পদ্মফুল আঁকানোটাকে কেটে দিয়ে ওরা নিজেরাই একটা ঝামেলা সৃষ্টি করার জন্যে এবং আমাদের টিএমসি পার্টিকে কালিমালিপ্ত করার জন্য অ্যাকচুয়ালি এই ধরনের প্রোফর্মা ওরা ইউজ করছে। এটা আমাদের দল এইরকম কোনো জোর জার করে বা কোনো কিছু করে কোনো কিচ্ছু করে না। এটা আমাদের টিএমসি পার্টির নীতি। আজকে যারা যোগদান করলো তারা কোন দলের ছিল? আজকে কোথায় যোগদান করলো? আজকে যোগদান করেনি তো, যেদিনকে যোগদান করেছে সেদিনকে সব বিজেপি ছিল, ওরা টিএমসিতে যোগদান করেছে। ওরা তো কোনো ব্যাপার নাই, তো ওরা সবার সামনেই দিব্যি সুন্দর যোগদান করেছে। সেই দিনকে তো সশরীরে ওরা যোগদান করলো। ওরা তো সেই দিন তো কোনো কথা বা কোনো কিচ্ছু বললো না। তো
হ্যাঁ, তাই তো শুনছি, আমি শুনছি আজকে তারা নাকি আবার বিজেপিতে জয়েনিং করলো। তাহলে এদের চরিত্রটাই এটা বিজেপিরই মানে সাজানো একটা ঘটনা, যেটা আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্যে ওরা এই ধরনের পারফরম্যান্সটা ইউজ করছে। এতে আমাদের কিছু যায় আসে না, আমাদের দল জিতবেই, পরিষ্কার কথা, আমাদের দল জিতবে এবং প্রত্যেকবারের থেকে এবছরে আরও বেশি ভোটে জিতবে। আমি দেবব্রত ধর, মুরুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।